নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই বছর আনাদার বিগ ঈদ রিলিজ, দ্যাট ইজ ময়দান এর বক্স অফিস ওপেনিং উইক ফুল কালেকশনস, পারফরমেন্স, আর ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ দিকে যাচ্ছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ছিল। ইটস এ ট্রু ইভেন্ট অফ দ্য মুভি। এটা সৈয়দ আব্দুল রহিম স্যারের লাইফ স্টোরির উপর আধারিত ছিল, যিনি ফার্স্ট ইন্ডিয়ান ফুটবল কোচ ছিলেন। ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন অমিত শর্মা, যিনি এর আগে বধাইয়ের মতো সুপারহিট ছবি আমায় দিয়েছেন। ছবিটিকে প্রডিউস করেছেন বনি কাপুর অ্যান্ড জি স্টুডিওস। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 181 মিনিটস, 3 আওয়ার লং মুভি। আর ছবিতে মুখ্য অভিনয়ে কাজ করেছেন অজয় দেবগন, প্রিয়মণি, গজরাজ রাও অ্যান্ড রুদ্রনীল ঘোষ। ছবিটি ইন্ডিয়াতে স্ক্রিন কাউন্টস পেয়েছিল অ্যারাউন্ড 2500 অ্যান্ড ওভারসিজে অ্যারাউন্ড 1600। সো মোর দ্যান 4000 স্ক্রিনসে মুক্তি পেয়েছিল অ্যান্ড ইটস এ বিগ রিলিজ, কারণ বড়ে মিয়া ছোটো মিয়া রিলিজ হয়েছিল বলে স্ক্রিনস ডিভাইড হয়ে গেছিলো। এবার যদি আমরা কালেকশনের কথা বলি তো ছবিটির কোনো হাইপ ছিল না, নো বাস, সেরকমভাবে প্রমোশনও হয়নি ছবিটির। সে রুখি সুখি ছবি লাগছিল। আর স্পোর্টস ছবি ইন্ডিয়াতে সেরকমভাবে চলে না। লাস্ট কিছু স্পোর্টস ছবি চলেনি, যেমন ঝুন্ড আর বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ছবি সেরকমভাবে ইন্ডিয়াতে সেরকমভাবে ব্যবসা করে না। এরকম ছবি হলিউডে চলে যায়, কারণ ছবিতে কোনো এন্টারটেনমেন্ট ছিল না। ছবিতে মানে টিজার টেলার দেখে বোরিং লাগছিল। ইটস অ্যানাদার 3 আওয়ার লং ফুটবলের ওপর ম্যাচ। তো ছবিটি বুধবার রিলিজ করেছিল অ্যাজ এ পেড প্রিভিউস, মাত্র 2,60,00,000 এসেছিল। সেখানে আন্দাজা হয়ে গেছিলো যে ছবিটি কোথায় যাচ্ছে। আর ফার্স্ট ডে ঈদ রিলিজে ছবিটি মাত্র 4,05,00,000 কামিয়েছে। ঈদের দিনে ছবিটি ডাবল ডিজিট যায়নি, মানে ছবিটি সেখানেই ডিওএ হয়ে গেছে বক্স অফিসে। সেকেন্ড ডে কালেকশন ড্রপ করেছে, অ্যারাউন্ড 3 কোটি এসেছে। থার্ড ডে একটু নমিনাল বেড়েছে, 5,75,00,000। ফোর্থ ডে সানডেতেও কালেকশন ডাবল ডিজিট যায়নি, 6,04,00,000 উপর কাছাকাছি গেছে। তো ছবিটি ওপেনিং উইকেন্ডই কামিয়েছে 22,25,00,000, যেখানে ফার্স্ট ডে ছবিটি 20 কোটি থেকে 22-25 কোটি হওয়া হয়েছিল। যেখানে মাত্র ওপেনিং উইকেন্ডই এই। আর সোমবার থেকে ছবিটি বেশিরভাগ জায়গায় ক্যান্সেল হয়ে গেছে। শোজ বেশিরভাগ জায়গায় উইকেন্ডেই শোজ ক্যান্সেল ছিল, বাট সোমবার থেকে বেশিরভাগ জায়গায় শোজ ক্যান্সেল হয়ে গেছে। স্ক্রিনস কমে গেছে, অন্য পুরনো বই দেখানো হচ্ছিল হলে, কেন অডিয়েন্সই নেই ছবির জন্য। ফিফথ ডে মাত্র 1,50,00,000 হয়েছে। 6th ডে 1,60,00,000। 7th ডে অ্যাপ্রক্সিমেটলি 2 কোটি। আর 8th ডে অ্যারাউন্ড 1.5 কোটির কাছাকাছি। তো ফার্স্ট উইক ছবিটি কামিয়েছে মাত্র 28,50,00,000। গ্রস কালেকশন হয়েছে ছবিটির 33,50,00,000। ওভারসিজ থেকে ছবিটি এসছে অ্যারাউন্ড মাত্র 6 কোটি। ডিজাস্টার্স নাম্বার। টোটাল ছবিটি 8 দিনে মাত্র 39.50 কোটি কামিয়েছে, যেখানে এক্সপেকটেশন ছিল ছবিটির কমসে কম 100 কোটি তো কামাবে। যেখানে ছবির বাজেট ছিল অ্যারাউন্ড 100 থেকে 150 কোটি, কারণ ছবিটি অ্যারাউন্ড 5 বছর ধরে কাজ চলছিল ছবিটি। আর ছবিটি কমসে কম 5 থেকে 6 বার রিলিজ ডেটই শিফট হয়েছে। সো ইটস অ্যানাদার ডিজাস্টার। এই বছরে দুটো ঈদ রিলিজে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে এত বক্স অফিসে, বোথ ময়দান অ্যান্ড বড়ে মিয়া ছোটে মিয়া। স্পোর্টস মুভিতে এত খরচা করা উচিত না। স্পোর্টস মুভি ইন্ডিয়াতে সেরকমভাবে চলে না, অ্যাপার্ট ফ্রম চাক দে ইন্ডিয়া, গোল্ড, ভেরি ফিউ স্পোর্টস মুভিজ চলে হিট হয়েছে। বেশিরভাগ স্পোর্টস মুভিজ ফ্লপ হয়, বা স্পোর্টসের উপর বায়োগ্রাফিক্যাল ছবিও ফ্লপ হয়, কারণ মানুষের চাই এন্টারটেনমেন্ট, মশালা, কমেডি। এই ছবিতে কিছুই ছিল না। সো ওভারঅল ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার্স, জাস্ট লাইক বড়ে মিয়া ছোটে মিয়া। আর ক্রিটিক রেটিং কথা বলি তো IMDb স্কোর 8.9 ছিল। ক্রিটিক রেটিং পজিটিভ ছিল, বাট ইটস এ বোরিং মুভি। ছবিতে কিছু ছিল না, যেন অডিয়েন্স নিরাশ হয়ে গেছে ছবিটি। 3 ঘন্টা ফুটবলের উপর খেলা কে দেখবে? জাস্ট লাইক 83 কপিল দেবস বায়োপিক, দ্যাট অলসো ডিডন্ট ওয়ার্ক এট দ্য বক্স অফিস। স্পোর্টসের উপর মুভি চালানো প্রচুর টাফ, নট এভরি ফিল্ম ইজ লাগান। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।